এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯,৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১২,৭০,৮৮৩ জন শিক্ষার্থী এইচএসসি এবং সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। তবে এবারই প্রথম অভিন্ন প্রশ্নপত্রে ৯টি বোর্ডে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্নের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। এবারই প্রথম একই প্রশ্নপত্রে একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯২,৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১,০৭,৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৯,৪৭২ জন। তবে গতবারের তুলনায় ঝরে পড়া পরীক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। নকল রোধ ও প্রশ্ন ফাঁস বন্ধে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নজরদারি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। প্রথম দিন সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর তীব্র তাপদাহ উপেক্ষা করে কেন্দ্রে আসেন পরীক্ষার্থীরা। কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকরা। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয় সরকারকে সাধুবাদ জানিয়েছেন তারা। প্রত্যেক বোর্ডের পরীক্ষা যদি পৃথক পৃথক হয় তাহলে কোনো বোর্ডে পরীক্ষা সহজ হয়, কোনো পরীক্ষা কঠিন হয়, এতে অভিযোগ থাকে, কিন্তু এখন আর কোনো অভিযোগ নাই। এখন পরীক্ষা একটা দেওয়ার পরে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কেমন হচ্ছে। একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ কি মেধা তালিকায় দেখা যায় যে অমুক খুব ভালো করছে, ঢাকা বোর্ডে এরকম রেজাল্ট করছে, কিন্তু এবার আসলে এরকম হবে না। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে সকাল 10টার আগেই কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীরা। দুপুর 1টায় শেষ হয় পরীক্ষা। প্রশ্নপত্রের মান নিয়ে কথা বলেন তারা। কোয়েশ্চেন মোটামুটি সহজই হয়েছে, মানে মিডিয়াম টাইপের কোয়েশ্চেন লিখতে পারছি সব। বহু নির্বাচনীগুলো অনেক স্ট্যান্ডার্ড এসেছে এবং সৃজনশীলগুলো মাস্ট অনেক ইজি আসছে। ক খ সব প্রিভিয়াস যে বোর্ডগুলো সেই বোর্ডগুলো থেকে আমরা কমন পেয়েছি। ফিজিক্সের জন্য তেমন একটা গ্যাপ রাখা হয় নাই, বাট বায়োলজির জন্য এনাফ গ্যাপ আছে, তারপরে কেমিস্ট্রির জন্য মোটামুটি আছে, বাট ফিজিক্সে একটু গ্যাপ দিলে ভালো হতো। সবচেয়ে বেশি ঢাকা বোর্ড থেকে ৩,৩৯৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে, আর বরিশাল বোর্ডে পরীক্ষার্থী সবচেয়ে কম। তবে ৩৬% এইচএসসি ও সমমান পরীক্ষার্থী এবার অংশ নেয়নি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।